রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা থেকে বললেন, এ সাহাবারা, জুম্মাকে আমার আল্লাহ ঈদ করে দিয়েছে, জুম্মা ঈদ হয়ে গেছে, জুম্মা ঈদ। তোমরা জুম্মার দিন এলে নতুন নতুন জামা পরবে, গোসল করে নেবে, আতর খুশবু লাগাবে, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, জুম্মা ঈদ হয়ে গেল, গোসল করে নেব, নতুন জামা পরবো, আতর খুশবু লাগাবো, বেশি বেশি আপনার উপর দরুদের নজরানা তওবা বাড়াবো। ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাবা কুরবানি দাও, ইয়া রাসূলুল্লাহ, জুম্মা কেন ঈদ হয়ে গেল, জুম্মা কেন ঈদ হয়ে গেল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানো না জুম্মা এজন্যই ঈদ হয়ে গেল কারণ জুম্মার দিনে ঈদে মিলাদে আদম হয়েছিল, আদমের পয়দা এসেছে, আমার আল্লাহ জুম্মা ঈদ বানিয়ে দিয়েছে। জুম্মা আদম আলাইহিস সালামের পয়দায় ঈদ। কেমন ঈদ? ঈদুল ফিতরের থেকে বড় ঈদ, ঈদুল আজহার থেকে বড় ঈদ। ঈদুল ফিতরের কি নামাজ, ঈদুল আজহার কি নামাজ, আর জুম্মার নামাজ কি? ফরজ বড় না ওয়াজিব বড়? কোন ঈদের কোন ঈদটা বড়? জুম্মার ঈদ বড়। একবার জোরে বলেন সুবহান। কারণ জুম্মায় কি হয়েছে? জুম্মায় আদমকে আল্লাহ বিনা বাপ মায়ে তৈরি করেছে। তাহলে এক আদমে যদি জুম্মা 52টা বছরে ঈদ হয়ে যায়, রাসূলুল্লাহর আগমনে কি ঈদ নয়? যেটা বলে হুজুর পাকের আগমনে কি ঈদ নয়? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আদম শফিউল্লাহকে জান্নাতে রেখে আল্লাহ আদম শফিউল্লাহকে বললেন, হে আদম শোনো শোনো, লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার খবরদার, ওই গাছের কাছে যাবে না, ওই গাছের কাছে যাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি চলে যাও তুমিও খাসারাওয়ালা হয়ে যাবে। আদম শফিউল্লাহ গাছের কাছে চলে গেলেন, আদম শফিউল্লাহ গাছের কাছে চলে গেলেন। আম্মা জান আব্বা জান গাছের ফল ভক্ষণ করলেন। আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহকে দুনিয়ায় নামিয়ে দিলেন। একদিন দুদিন তিন দিন কেটে গেল, এক মাস দু মাস তিন মাস কেটে গেল, এক বছর দু বছর তিন বছর কেটে গেল, 100 200 300 কেটে গেল। আদম শফিউল্লাহ তওবা করে আমার আল্লাহ maaf করেন নাই, আমার আল্লাহ ক্ষমা করেন নাই, আমার আল্লাহ maaf করেন নাই। কিছু কম বেশি 400 বছর কেটে যাওয়ার পরে আদম শফিউল্লাহর মনে পড়ে গেছে, তাহার কথা মনে পড়ে গেছে, মুদাসসিরের কথা মনে পড়ে গেছে, মুজাম্মিলের কথা মনে পড়ে গেছে, সিরাজুল মুনিরার কথা মনে পড়ে গেছে, সাখিয়ে কাউসারের কথা মনে পড়ে গেছে, সাফায়ে মাহসারের কথা মনে পড়ে গেছে, রাহমাতুল লিল আলামিনের কথা মনে পড়ে গেছে। হুজুর আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াস্তা আপনি আমাকে maaf করে দেন। যখনই আব্বা জান আদম শফিউল্লাহ হুজুর পাকের ওসিলা দিয়ে দোয়া চাইলেন, আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহ, আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহ হুজুরের দোয়াটা কবুল করে নিলেন। জিজ্ঞাসা করলেন, কোথাকে কি করে তুমি আমার নবীর নামটা জানলে, কি করে আমার নবীর নাম জানলে? বলার সাথে সাথে হযরত আদম শফিউল্লাহ বললেন, পয়দা হয়ে যখন আসমানের দিকে তাকিয়েছিলাম, আরশের উপরে দেখেছিলাম আপনার নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে। আমি মনে মনে করেছিলাম নবী নবী আমি মনে মনে করেছিলাম মালিকের নামের সাথে যার নাম আছে নিশ্চয়ই মালিকের প্রিয় হবে, নিশ্চয়ই মালিকের খুব আপন হবে, নিশ্চয়ই মালিকের মহব্বতের হবে। তাই ওকে বাঁচিয়ে রেখেছিলাম, আর তার ওসিলা দিয়ে দোয়া চাইলাম। আমার আল্লাহ পাক বললেন, আদম যাও চলে যাও, যাও চলে যাও, তুমি এমন একটা নামের ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, আমি আল্লাহ maaf না করে আর থাকতে পারবো না। যাও হাবিবুল্লাহ ওসিলায় আদম শফিউল্লাহ, তোমাকে আমি আল্লাহ maaf করে দিলাম। আদম শফিউল্লাহ যার যে নবীর ওসিলায়, যে নবীর ওসিলায়, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আদম শফিউল্লাহকে আল্লাহ মাকাম দিয়েছেন, আদম শফিউল্লাহ হুজুরের মর্তবা মর্যাদা বাড়িয়েছেন। সেই নবীর জন্মতে 52টা ঈদ পালন হবে, আর আকা মাওলা রাসূলুল্লাহর আগমনে ঈদ হবে না? হ্যাঁ, আগমনে ঈদ হবে না? না, আমাদের জন্য রবিউল আউয়াল ঈদ। একবার জোরে বলেন। বছরে 52 বার ঈদে মিলাদে আদম পালন হয়, আশিকরা 365 দিনই ঈদে মিলাদুন নবী পালন করে।
ঈদে মিলাদুন নবী পালন করে। এটা আমাদের কথা নয়। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে মদিনা শরীফে যখন ঢুকছিলেন, মদিনার মেয়েরা, মদিনার ছেলেরা, মদিনার বাচ্চারা, মদিনার জওয়ানেরা, মদিনার মুরব্বিরা, মদিনার বুড়োরা সব একসাথে দাব বাজিয়ে বাজিয়ে তালাল বাদুর আলাইনা ইনসানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই চিৎকার করে করে বলছিল, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, ওয়াদা উপত্যকা থেকে যিনি আসছেন আল্লাহর শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত জুবান দিয়ে যারা আল্লাহ বলনেওয়ালা থাকবে তারাই হাবিবুল্লাহ সাহেব শুকর আদায় করবে, খুশি পালন করবে। আমরা কি আল্লাহ বলনেওয়ালা নয়? আমরা কি জুবান দিয়ে আল্লাহ বলি না? তাই আমরা খুশি পালন করব। যারা আল্লাহ বলনেওয়ালা নয় তারা অখুশি হবে, যারা আল্লাহ বলনেওয়ালা তারাই বলবে হ্যাঁ তালাল বাদুর আলাইনা, আমরাও নবী পেয়ে আসমানের চাঁদ পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকা থেকে আসছিলেন আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। শুধু আমরা নয়, আমাদের পরের নসল কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ বলনেওয়ালা থাকবে তারাই হাবিবুল্লাহ পাওয়ার খুশি পালন করবে। একবার জোরে বলুন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই মাসে পাঠিয়েছিলেন মিলাদ কিয়াম। আমরা মিলাদের পক্ষে, মিলাদুন নবীর পক্ষে, আমরা বিপক্ষে। বিপক্ষের লোক আছে না নাই? আপনাদের ঘটপুকুরে আছে না নাই? আপনাদের বদরাতে আছে না নাই? আমাদের ফুরফুরাতে আছে না নাই? সব জায়গায় আছে না নাই? তবে সংখ্যায় বেশি না কম? বেশি না কম? সংখ্যায় কম। হুজুর পাক বলেছেন আমার উম্মতে আকসার সঠিক পথে থাকে, বেশিরভাগটা জমহুরিয়াত সঠিক থাকে। সারা বিশ্বের আমি যদি 300 কোটি মুসলমান হয়, আমি 20 কোটি ছেড়ে দিলাম, 280 কোটি মুসলমানই ঈদে মিলাদুন নবীর পক্ষে। একবার জোরে বলেন সুবহান। 56টা দেশ, 6টাকে ছেড়ে দিলাম, 50টা দেশে ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল ছুটি ঘোষণা। অফিসিয়াল ভাবে তাদের আকীদা ঈদে মিলাদুন নবীর। আমি নিজে মিশরে গিয়েছি, মিশরে জামিয়া আল আজহারের আকীদা সারা বিশ্বের সবচেয়ে বড় মুসলমান ইসলামিক মানে যত ইনস্টিটিউট আছে তাদের মধ্যে সেরা জামিয়া আল আজহার, তার অফিসিয়াল আকীদা ঈদে মিলাদুন নবী। জামিয়া আল আজহারে ঈদে মিলাদুন নবী হয়। আমি নিজে ইরাকে গিয়েছি, বাগদাদে একটা শহরে গিয়েছিলাম, সবচেয়ে বড় বাগদাদের মধ্যে, ইরাকের মধ্যে সবচেয়ে বেশি বড় ঈদে মিলাদুন নবী ওখানে পালন হয়। হ্যাঁ, আপনি সারা পৃথিবীতে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, এবারে গিয়েছিলাম মদিনা শরীফ, একটা ছেলের সঙ্গে পরিচয় হলো, আনসারী সাহাবা ঘরের ছেলে, ওনার আজদাদ হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনার ঘরের ছেলে, ওই ছেলেটার নাম হামজা মোহাম্মদ। আমার মোবাইলে নম্বর আছে, আমি ওনার বাড়িতেও গেলাম, আমাকে নিয়ে গেলেন। উনি বললেন আমি আনসারী, আমি বললাম আমি মুহাজিরিন। ও বলে সাদ বিন আবি ওয়াক্কাস, বলে আমি আবু বকর সিদ্দিকের ঘরে। সম্পর্ক হয়ে গেল। কি আদব, কি সুন্দর, কি সুন্দর ব্যবহার মদিনার মানুষের। উনি বললেন যে জুনায়েদ, আমাদের এখানে হুজুর পাকের মিলাদ। গুগল ট্রান্সলেট আছে, এখনো মনে হয় ওর কনভারসেশন এখনো মনে হয় আছে। উনি বলেন আমাদের এখানে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। তো আমাকে বললাম আমি আপনাকে ভিডিও পাঠাবো, মদিনা শরীফে ঈদে মিলাদুন নবী শুনছেন আপনারা? মক্কা শরীফে ঈদে মিলাদুন নবী হয়, সারা পৃথিবীতে ঈদে মিলাদুন নবী হয়। ঈদে মিলাদুন নবী সারা পৃথিবীতে হয়। আমরা জামহুরিয়াতে বেশির দিকে আমরা আছি, আমরা পক্ষে, আমরা বিপক্ষে নয়। কথা ঠিক না বেঠিক বলে? আইরা গায়রা যে সে এসে নাচ্ছু হুজুর পাকের সামনে বিয়াদবি করে আর বলবে ঈদে মিলাদুন নবী করা যাবে না, আমরা মানবো না। আমার বলি হ্যাঁ, তোর উদাহরণ কিসের মতন জানিস? তোর উদাহরণ সেই চাঁদে যাওয়ার লোকটার মতন, যে চাঁদ থেকে ফিরে এসে পাথরকে বলে তুমি আমার মাবুদ। আর আমাদের উদাহরণ মূর্খ হতে পারি, কিন্তু মাবুদ আমরা আল্লাহকেই বলি। একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠিক? হুজুর পাকের মিলাদুন নবী হ্যাঁ, এই আমরা মানি, এই আমরা মানি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা,
যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, যারা মিলাদুন নবীকে মানে না, অস্বীকার করে, তাদের করে জিজ্ঞাসা করতে চায় মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী মানে কি? ঈদে মিলাদুন নবী মানে কি? ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর মিলাদের খুশি, নবীর জন্মের খুশি। এর উম্মত উম্মতিরা হুজুর পাকের মিলাদের খুশি আমরা পালন করি। ঈদে মিলাদুন নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী আমরা পালন করি, উদযাপন করে, হুজুরের মিলাদের খুশি পালন করে। যারা বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না, যারা বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না, তাদের জিজ্ঞাসা করতে চাই তোমরা কি কোনোদিন জন্মের খুশি পালন করো না? তোমরা কি কোনোদিন জন্মের খুশি পালন করো না? তোমাদের ঘরেও তো নাতি হয়েছে, তোমাদের ঘরেও তো পুতা হয়েছে, তোমাদের ঘরেও তো বাচ্চা হয়েছে, তোমাদের ঘরেও তো ভাইপো হয়েছে, তোমাদের ঘরেও তো ভাগনা হয়েছে, তোমাদের ঘরেও তো ভাতিজা হয়েছে, তোমাদের ঘরেও তো ভাতিজি হয়েছে, তোমাদের ঘরেও তো কন্যা হয়েছে, তোমাদের ঘরেও তো পুত্র হয়েছে। তোমরা সত্যি কথা বলো, তোমাদের ঘরে যখন পুত্র হয়, তোমাদের ঘরে যখন আর কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তোমরা কি খুশি পালন করো না? তোমরা কি আকিকা করো না? তোমরা কি মিষ্টি বিলি করো না? তোমরা কি মানুষকে ফোন করে যাও না? তোমরা কি আত্মীয় স্বজনকে খবর দিয়ে বলো না যে আমার ঘরে ছেলে হয়েছে? মামাকে ফোন করো, মামিকে ফোন করো, চাচাকে ফোন করো, চাচিকে ফোন করো, আত্মীয় স্বজনকে ফোন করে বলো আমাদের ঘরে বাচ্চা এসেছে, আমাদের ঘরে বাচ্চা এসেছে। তোমাদের ঘরে বাচ্চা এলে তোমরা যেমন মাথায় সব তুলে নিয়ে সব জায়গায় খবর দিতে আরম্ভ করো, জন্ম হয়েছে, জন্ম হয়েছে, বাচ্চা এসেছে, বাচ্চা এসেছে। আমরা বলি আমরা হাবিবুল্লাহর গোলাম, তাই আমরা বলি আমিনার ঘরে হাবিবুল্লাহ এসেছে, আমরা রাসূলুল্লাহ এসেছে, খুশি পালন করবে। শোনো শোনো, এই শোনো না, আমিনার ঘরে রাসূলুল্লাহ এসেছে, আমাদের ঘরে তোহা এসেছে, মুদাসসির এসেছে, সুলতানুল আম্বিয়া এসেছে, সাইয়্যিদুল আম্বিয়া এসেছে, সিরাজুল মুনির এসেছে, রাহমাতুল লিল আলামিন এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আমার আল্লাহ পাক যার মাকাম সবচেয়ে আলা করেছে সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ আমিনার ঘরে মদিনা দুলাল করে পাঠিয়েছে। একবার জোরে বলো কথা ঠিক না বেটি? হ্যাঁ, তোমাদের ঘরে বাচ্চা এলে তোমরা সব ধুম মাচাও, বলো এই এসেছে, হ্যাঁ আমার ঘরে বাচ্চা এসেছে, বাচ্চা এসেছে, বাচ্চা এসেছে, আবার সব লেখে সুন্দর করে সব ডিজাইন করে লিখে গোশের প্যাকেটে চিপকে দিয়ে আর মানুষের বাড়ি বাড়ি পাঠায়। কি হয়েছে? এবারে জুনায়েদের বাচ্চা এসেছে, আব্দুল্লাহ ছেলে হয়েছে, আব্দুর রহমানের ছেলে হয়েছে, অমুক সাহেবের ছেলে হয়েছে, তমুক সাহেবের ছেলে। বাপ রে বাপ, গোটা দুনিয়া মাথায় তুলে নাচো। তোমার ঘরে ছেলে এলে খুশি হও, আর হুজুর পাক এসেছে আমিনার ঘরে, হ্যাঁ তোমরা খুশি নয়? হ্যাঁ, তোমাদের ঘরে যেমন ছেলে হলে খুশি হও, ওই রকম সমস্ত ছেলে হুজুর পাকের কদমে কুরবান হয়ে যাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে আমরাও খুশি পালন করি, হুজুরের আগমনে আমরাও খুশি পালন করি। একবার জোরে বলেন সুবহান। কি বলে এরা? এরা বলে যারা অপোনেন্ট, আমাদের যারা অপোনেন্ট, আমাদের যারা দুশমন, যারা মিলাদুন নবী হারাম শিরক বেদাত বলে, এদের করে জিজ্ঞাসা করে যে তোমরা কেন এটাকে বেদাত বলো? এই শুনছেন আপনারা? কেন? সঙ্গে সঙ্গে উত্তর দেয় যে নবী পাকের জামানায় মিলাদুন নবী ছিল না। কি বলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মিলাদুন নবী ছিল না। কি বলে? মিলাদুন নবী ছিল। আরে তুমি তো চাঙ্গা কথা বলেছো, ঠিক কথা বলেছো। মিলাদুন নবী তো রাসূলুল্লাহ জামানায় সাহাবারা এরকম ভাবে পালন করেন। এই শুনছেন আপনারা? এটা ওদের প্রশ্নের জবাব। আমাদের আলাদা জবাব আছে না নেই? হুজুর পাক নিজের মিলাদ পালন করেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। এখন ওদের ভাষা, ওরা যখন বলছে বেদাত, আচ্ছা ঠিক আছে বেদাত, মিলাদুন নবী হুজুরের সাহাবারা হুজুরের জামানায় করেন, এজন্য মিলাদুন নবীটা করা কি? জোরে বলে, আরে কথা বলেন, বেদাত কি? বেদাত। এখন প্রশ্ন, শুধু কি মিলাদুন নবীটাই সাহাবারা নবী পাকের জামানায় ছিল না, না আরো কিছু আছে যেগুলো নবী পাকের জামানায় ছিল না? সেগুলো কি? যেমন ওরা বলছে মিলাদ বেদাত, মিলাদুন নবী যেমন ওরা বলছে বেদাত, ওরা আমি বলি ওটা ও বলবে, ওর বাপও বলবে।
রাগ করলেন কথাটাই? হুজুর পাকের জন্য বলছি, হুজুর পাকের জন্য একটু জোরে কথা বলতে হয়, না হলে অসুবিধা। আমার আল্লাহ পাকের সুন্নাত এটা। যখনই হুজুরের দিকে আঙুল তুলেছে আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। হ্যাঁ, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যায়। যখনই বলেছে আফতার, আল্লাহ বলেছে ইন্না শানিয়া কাহু আলা। ওরা তোমাকে নিবংশ বলছে, আমি আল্লাহ বলছি ওরা নিবংশ। দেখেছেন জজবাওয়ালা, ইন্না শানিয়া কাহু আলা, ওরা নিবংশ হয়ে যাবে। আপনার তো বংশ কিয়ামত পর্যন্ত চলবে। একবার জোরে বলেন। ওদের বংশে বাতি জ্বালাবার লোক থাকবে না। আবু জেহেলের বংশ কই দেখতে পাচ্ছ না? যদি কেউ থাকে বলবেও না যে আমি আবু জেহেল, মেরে ফেলবে উম্মত। কথা ঠিক না? আবু লাহাব কোথায় গেল বললো বলবে, কিন্তু আছে ওই ওরাই তো গন্ডগোলটা করছে, বুঝতে পারছেন? আমাদের মসজিদ মাদ্রাসায় কারা আঘাত করছে? ওই আবু জেহেলের বংশধর আছে না নেই? ওই আবু লাহাবের বংশধর, ওই ওরাই সব কাফেরের জাত। এখন এরা বলছে মিলাদুন নবী করা বেদাত। শুধু কি এটাই বেদাত? আমি বলছি শুনেন, ও বলবে, ওর বাপও বলবে। কোরআন শরীফে বেদাত আছে। কোরআন শরীফে কি আছে? বেদাত আছে। জীবনে শুনেছেন? আরে কথা বলেন আপনারা। কোরআন শরীফে বেদাত আছে, জীবনে শুনেছেন আপনারা? এক্ষুনি কোরআন শরীফ নিয়ে আসেন, দেখতে দেবেন বেদাত আছে। বলে দিচ্ছি, বুঝতে পারবেন। কোরআন শরীফ একটা বড় ব্যাপার, কালামুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। ওই কালামের ভিতরে, কিতাবের ভিতরে কি আছে আমার কিন্তু আপনি বিশ্বাস করেন না। ওই জন্য তো ভালো করে খুলে কি ইমান ফিমান নষ্ট করে ফেলবে নাকি হুজুর? হ্যাঁ, বিশ্বাস করেন? যখন বিশ্বাস করেন তাহলে নিশ্চিন্তায় বলেন কোরআন শরীফে কি আছে? বেদাত আছে। হাদিস শরীফ বেদাত। কোরআন হয়ে গেল, হাদিস হয়ে গেল। আরেকটা বড় কি ব্যাপার, মসজিদ, মসজিদে বেদাত আছে। আপনাদের মসজিদ কোথায়? কই, কোন দিকে? এই সামনে মসজিদে এক্ষুনি যাবেন, বেদাত দেখতে দেবো। বেদাত আছে, মসজিদও বেদাত। বাকি রয়ে গেল কি? কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসা। মাদ্রাসাতে, মাদ্রাসার পুরো সিস্টেমটাই বেদাত। জীবনে শুনেছেন? কোরআনে বেদাত জীবনে শুনেছেন? বলেন আপনারা। হাদিসে বেদাত জীবনে শুনেছেন? মসজিদে বেদাত কোনদিন শুনেছেন? মাদ্রাসায় বেদাত কোনদিন শুনেছেন? মিলাদুন নবী বেদাত শুনেছেন না শোনেন না? জোরে বলেন, শুনেছেন না শোনেন না? দেখেছেন? এই চারটের কথা কেউ বলে না। যখনই নবীর ব্যাপার শুধু বলে বেদাত বেদাত বেদাত। কোরআন শরীফে কি বেদাত? কোরআন শরীফে জের জবর পেশ বেদাত। হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবিঈনের জামানায় ছিল না, তাবা তাবিঈনের জামানায় ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের জামানায়, মানে শত শত বছর পরে হাজ্জাজ বিন ইউসুফের সময়ে কোরআন শরীফে জের জবর পেশ লাগানো হলো। আর সারা পৃথিবীর কোরআন শরীফে কি আছে? মক্কা শরীফ, মদিনা শরীফ কোরআন শরীফেও কি আছে? জের জবর পেশ আছে না নাই? আছে। কোরআন শরীফে বেদাত আছে না নেই? হুজুরের জামানায় ছিল না, পরে ওটাকে অ্যাড করা হয়েছে। তাহলে বেদাত হলো না হলো না? ও, এই বেদাত করে ভালো। এটা বেদাত ভালো না খারাপ? আরে কথা বলে, এই বেদাত ভালো না খারাপ? হ্যাঁ, এটা এই নতুনটা, এই যেটা পরে অ্যাড করা হয়েছে, ভালো না খারাপ? ভালো। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি শরীফ, মুসনাদে আহমদ বিন হাম্বল, যত হাদিসের কিতাব হুজুরের জামানায় আলাদা আলাদা ছিল। বেদাত কি নতুন, হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল, বহু পরে এসে ইজাদ হয়েছে। এটা কি? বেদাত। কোরআনেও বেদাত, হাদিসেও বেদাত। মসজিদ, আপনাদের মসজিদে গেছেন কোনদিন? মসজিদে গেছেন তো? যে দেখবেন ইমাম সাহেব কোন জায়গায় দাঁড়ায়, ওই জায়গাটার নাম কি? মেহরাব। কি নাম? মেহরাব। ওই মেহরাবের অংশটা মসজিদের দেয়ালের সামনের দিকে ঢুকানো আছে না? ওই যে মেহরাবটা করা আছে, ওটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত। হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, হ্যাঁ তাবেঈন জামানায় ছিল না, বহু বছর পরে এসে উম্মত এটাকে ইজাদ করেছে। তাহলে এই বেদাত। তাহলে মসজিদে বেদাত আছে না নেই? ঢুকেই দেখবেন সব লাইন দিয়ে মানুষ দাঁড়াবার জন্য, সব ঠিক করার জন্য সব লাইন করা থাকে না? হ্যাঁ,
হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবিন বহু পরে ওটাকে ইজাদ করা হয়েছে। বেদাত আছে না নেই? মাদ্রাসা সিলেবাস কোথা থেকে পেয়েছো? নুহু পড়াচ্ছ, সরফ পড়াচ্ছ, আরবি আদব পড়াচ্ছ, এসব বেদাত। এসব কি বেদাত? পরীক্ষা লিখছো, পাস ফেল হচ্ছে, কেউ পাস করে কেউ ফেল হয়, ক্লাস পাল্টাচ্ছে, এসব কি? সব বেদাত। ঘন্টা মারছো, একটা করে পিরিয়ড হচ্ছে, ঘন্টা মারছো, সব বেদাত বেদাত বেদাত। এই বেদাত গুলোই কি ইসলামের কোনো ক্ষতি হলো না আরো উপকার হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে এই লাভ হয়েছে, এতে লাভ হয়েছে, তার মানে এটা ভালো না খারাপ? ভালো। এতে কি কোনো ক্ষতি হবে? এতে কোনো ক্ষতি হবে? এই চারটে কুরআন হাদিস মসজিদ মাদ্রাসার বেদাত কেউ দেখতে পায় না। যত বেদাত এরা রাসূলুল্লাহর মিলাদে খুঁজে পায়, এরা রাসূলুল্লাহর মিলাদে খুঁজে পায়, হুজুর পাকের মিলাদে খুঁজে পায়। আসল কথা, এরা হচ্ছে জুলখুবাইসাত তামিমির আওলাদ, এরা হচ্ছে জুলখুবাইসাত তামিমির আওলাদ। এরা রাসূলুল্লাহর ইজ্জত দেখতে পারে না, রাসূলুল্লাহর সম্মান দেখতে পারে না, রাসূলুল্লাহর মাকাম, রাসূলুল্লাহর রুতবা, রাসূলুল্লাহর হাইসিয়াত, রাসূলুল্লাহর মারতাবা মর্যাদা এদের সহ্য হয় না। তাই হুজুর পাকের সাথে বিয়াদবি করে, হুজুর পাকের সাথে বিয়াদবি করে, মিলাদকে হারাম বলে, মিলাদকে শিরক বলে, মিলাদুন নবী করা নাজায়েজ বলে, মিলাদুন নবীকে বেদাত বলে, মানুষের কাছ থেকে দূরে সরাতে চায়। তারা জানে যদি মিলাদুন নবী হয়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, বাচ্চা বাচ্চা, ছেলে মেয়ে হুজুর পাকের গোলাম হবে, হুজুর পাকের দিওয়ানা হবে। মিলাদুন নবী যদি বরকরার থাকে, মুস্তাফার গোলামরাও হুজুর পাকের আশিক হয়ে বরকরার থাকবে। একবার জোরে বলেন সুবহান। এরা জানে, এরা জানে, তাই এরা মিলাদুন নবী বেদাত বলে মানুষের কাছ থেকে সরাতে চায়, সরাতে চায়। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের প্রেম দিলের মধ্যে রাখবেন। যারা রাসূলুল্লাহকে মহব্বত করে তারাই হুজুর পাওয়ার খুশি পালন করে, তারা হুজুর পাওয়ার খুশি পালন করে, হুজুর পাওয়ার মহব্বত পালন করে, হুজুর পাওয়ার ভালোবাসা পালন করে। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা রাখনেওয়ালারা ঈদে মিলাদুন নবী করে। এজন্যই তো মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর গেলাম ঈদে মিলাদুন নবী করতেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব ঈদে মিলাদুন নবী করতেন। আপনাদের আরেকটা সুফি সাহেব হুজুর ডাক্তার সাহেব শুয়ে আছেন, ঈদে মিলাদুন নবী পালন করতেন, ঈদে মিলাদুন নবী পালন করতেন। সিফাত আলী ওয়াইসি ঈদে মিলাদুন নবী পালন করতেন। হযরত নূর আহমদ নিজামপুরে ঈদে মিলাদুন নবী পালন করতেন। কারামাতুল জোনপুরে ঈদে মিলাদুন নবী পালন করতেন। দেওবন্দের মাতার মুরিদ হযরত হাজী ইমদাদুল্লাহ ওয়ালি মক্কি ঈদে মিলাদুন নবী পালন করতেন। হযরত সালাউদ্দিন আইয়ুবী ঈদে মিলাদুন নবী পালন করতেন। নুরউদ্দিন জঙ্গি ঈদে মিলাদুন নবী পালন করতেন। মাহমুদ গজনবী ঈদে মিলাদুন নবী পালন করতেন। 100-200 বছরের কাজ নয়, হাজার বছরের বেশি হয়ে গেল উম্মতে মুস্তাফা, উম্মতে মুহাম্মাদী, উম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা ঈদে মিলাদুন নবী পালন করছে, ঈদে মিলাদুন নবী পালন করছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যাকে বাদ দিয়ে দিলে, যাকে বাদ দিয়ে দিলে আর আমাদের দেশে ইলম বলে আর কিছু থাকে না। সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজে প্রতি বছর বাড়িতে ঈদে মিলাদুন নবী পালন করতেন। এক বছর টাকা পয়সা কম হয়ে গেল, তিনি কি করলেন? ঈদে মিলাদুন নবীতে তাবারুক হিসাবে চুলার ব্যবস্থা করলেন, চুলার ব্যবস্থা করলেন। সব চুলা দিয়ে 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 নিজের ভাগে মাত্র একটা চুলা পড়লো। ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে খুব আদবের সঙ্গে ওই তাবারুকটা খাবার জন্য যখনই চুলা হাতে তুলেছে, দেখে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর পাক হাজির হয়ে গিয়ে বলে, এই ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আর্ধেক করো চুলাটা, চুলা ভাঙলে দুটো হয়ে যায়, আর্ধেক করো, একটা তুমি খাও, একটা আমি রাসূলুল্লাহ আমাকে দাও। যারা হবে না সুবহানাল্লাহ। সারা সারা পৃথিবীর উলামায়ে হযরতরা ঈদে মিলাদুন নবী পালন করে। জালালউদ্দিন সুয়ুতী থেকে আরম্ভ করে জালালউদ্দিন মুআল্লিম तमाम সবাই ঈদে মিলাদুন নবী পালন করে। হ্যাঁ, আরে শয়তান বদমাইশরা কি বলে, নালায়েক বেহুদারা কি বলে? বেহুদারা বলে মিলাদ কিয়াম করা শিরক,
কুরআন শরীফে আল্লাহ বলছেন মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফি। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, কাফের দুই প্রকার, একটা হচ্ছে আহলে কিতাব অস্বীকারী কাফের, আর একটা মুশরিক। তাহলে মিলাদ কিয়াম করলে যদি মুশরিক হয়ে যায় জুনায়েদ, আমরা মিলাদ করি, মিলাদ করা যদি মুশরিকি শিরকি কাজ হয়, তাহলে শিরক যারা করে তারা কি মুশরিক, মুশরিকরা কি কাফের। বলি সাহেব তোমার জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। হ্যাঁ, রুহুল আমিন সাহেব মিলাদ করেছে, তিনি মুশরিক কাফের হয়ে মরেছে। দাদা হুজুর মিলাদ করেছে, তিনি মুশরিক কাফের হয়ে মরেছে। শ্রী ফাত আলী ওয়াইসি মিলাদ করেছে, মুশরিক কাফের হয়ে মরেছে। বলি সাহেব সবাইকে জাহান্নামে ফেলতে একা জান্নাতে যাবে নাকি? হ্যাঁ, কোন সন্দেহ ছাড়াই ঈদে মিলাদুন নবী পালন করবেন। একবার জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী আমরা পালন করি, বিনা দলিলে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। জোরে বলেন। আমরা কি বলি? আমরা বলি সরে যাও, উপরে উপরে বসে। আমরা কি বলি? আমরা বলি মিলাদুন নবী আমরা আচ্ছা আমরা কেন করি? মহব্বতই করি তো নাকি? জেনে রেখে দেবেন, মহব্বতে কোনো দলিল লাগে না। শিরক শিরক শিরক। তখন আশিক বলবে কি আসলে তেরে সমাজ में नहीं आएगा ये मोहब्बत। मोहब्बते কোনো দলিল জোরে বলে লাগে না, কোনো দলিল লাগে না। মোহব্বত নিজে নিজে ফয়সালা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন যারা ওয়াহাবি, যারা বলে মিলাদ করার শিরক, যারা ওয়াহাবি, আব্দুল ওয়াহাব নাজরীর দল, যারা আব্দুল ওয়াহাব নাজরী হচ্ছে তামিমি গোত্রের লোক ছিল। আব্দুল ওয়াহাব নাজরী তামিমি গোত্রের, তার 7 পোস্ট না 8 পোস্টের দাদু ছিল কে জানেন? এই জুলকুবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর সাথে বিয়াদবি করেছিল, যার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার সাহাবারা দেখো এর থেকে একটা নসল বের হবে, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে, আমার উম্মতকে হালাক করে দেবে। ইয়া রাসূলুল্লাহ এটা কি করবে? বলি এরা খুব নামাজ পড়বে, এত নামাজ পড়বে, সাহাবা তোমরা ওর নামাজ ওর নামাজের ধারে, সাহাবাদের কথা রাসূল বলেন তোমরা ওদের নামাজের ধারে কাছে যেতে, এত কুরআন তেলাওয়াত করবে সাহাবারা, তোমরা অত কুরআন তেলাওয়াত করতে পারবে না। কিন্তু তাদের উদাহরণ কেমন হবে? যেমন তীর কামান থেকে বেরিয়ে গেল, ওই তীর আর কামানে কোনোদিন ফিরে আসে না, তাদেরও দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, ওই ঈমান আর কোনোদিন ফিরে আসবে না। তারই আওলাদ আব্দুল ওয়াহাব নাজরী, যে আম্মা আয়েশার মাজার ভেঙেছে, যে আম্মা আয়েশা সিদ্দিকার মাজার ভেঙেছে, যে আম্মা হানির মাজার ভেঙেছে, আম্মা সালমান মাজার ভেঙেছে, আম্মা জুয়াইরিয়ার মাজার ভেঙেছে, যে উসমান গনি হুজুরের মাজার ভেঙেছে, যে হাররা জিহাদে যে হয়েছিল, হাররার জিহাদের সমস্ত হাররা শহীদার হুজুরদের মাজার ভেঙেছে, আর যে হুসাইন হুজুরের মাজার ভেঙেছে, আম্মা ফাতেমার মাজার ভেঙেছে, আলী হুজুরের আম্মার মাজার ভেঙেছে, হ্যাঁ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় গিয়ে আমার খাদিজাতুল কুবরার মাজার ভেঙেছে, যে কারবালায় গিয়ে হুসাইন হুজুরের মাজার ভেঙেছে। সেই আব্দুল ওয়াহাব নাজরী ভাঙতে ভাঙতে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে শাবল দিয়ে মারছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার ভাঙতে গিয়েছিল, আল্লাহর কুদরতে একটা সাপ বেরিয়ে এমন ছবল মেরেছে আব্দুল ওয়াহাব নাজরীর ভাইকে, যে প্রথমে হুজুরের মাজারে আঘাত করতে যাচ্ছিল, এমন ছবল মেরেছে ওই জায়গায় সঙ্গে সঙ্গে মরে গেছে। তারপরে সবাই সাবধান হয়ে গেছে, জানের ভাই তো সবাই আছে, ছুটে পালিয়ে গেছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? নাহলে রাসূলুল্লাহর মাজার থেকেও ভেঙে ফেলেছে। এই আব্দুল ওয়াহাব নাজরী, এই এদের দল, এদের দল, এরা মিলাদ কিয়াম, এই মিলাদকে শিরক বলে, এরা মিলাদকে মানে না, এরা মিলাদের বিরোধিতা, এরা মিলাদের বিরোধিতা করে। এরা সবচেয়ে বেশি দেখবেন বুখারী শরীফ করে, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ জোরে বলে, হ্যাঁ বুখারী শরীফ করে। এই ইমাম বুখারী হুজুর তিনি একটা বেদাত করেছেন, এমন বেদাত করেছিলেন যে বেদাত এর আগে কেউ কোনোদিন করেনি, আর আমার মনে হয় তারপরে এখন পর্যন্ত আর এই বেদাতটা করতে পারে। কি বেদাত করেছিলেন? কোন শরীয়তে নেই, কোন কিতাব হাদিসে কোন জায়গায় লেখা নেই। তিনি যখন বুখারী শরীফের হাদিস লিখছিলেন, এক একটা হাদিস করে জড়া করছিলেন, ইমাম বুখারী শরীফের হাদিসগুলোকে জড়া করছিলেন, জড়া করে বুখারী হিসাবে জড়া করে যখন লিখছিলেন হাদিসগুলো, প্রতি হাদিস লিখার প্রথমে গোসল করতেন,
গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে ইন্নামা আমালু বিনিয়াত লিখা হয়ে গেল। আবার গোসল কি করলেন? গোসল করলেন, গোসল করে আবার 2 রাকাত নামাজ পড়ে আবার লিখা হয়ে গেল। আবার গোসল করলেন, আবার 2 রাকাত নামাজ পড়ে আবার তৃতীয় হাদিস। এরকম যে কটা হাদিস বুখারী শরীফে এসেছে প্রতিটা হাদিস লিখার আগে গোসল করেছেন, নামাজ পড়েছেন, লিখেছেন। কোন সাহাবা করেছে? কোন তাবিন তাবাতাবিন করেছে? কেউ করেছে কোনদিন শুনেছেন? শুনেন। তাহলে এটা যে করলেন এটা হুজুর পাকের মহব্বতে করেছে, এটা হুজুর পাকের মহব্বতে করেছে। আর আমরা যে ফুল সাজিয়েছি, মানুষকে ডেকেছি, বিরিয়ানি রান্না করেছি, কষ্ট করে মেহনত করে এত কাদাতে পানিতেও মানুষ এসে জড়া হয়েছে, এটা হুজুর পাকের, আমাদের হুজুর পাকের প্রতি মহব্বত আমরা জাহির করছি। একবার জোরে বলেন সুবহান। যখন সাহাবা হুজুরা ছিলেন হুজুর পাকের মহব্বতে পিসাব পান করেছে। জোরে বলেন কি খেয়েছে? হুজুর পাকের পিসাব পান করেছে, বারাকা। সাহাবারা বলে বারাকা তুমি নাকি হুজুর পাকের মুবারক পিসাব খেয়েছো, বলো না কেমন ছিল পিসাব? বলে কি বলবো, যার খুশবুরও জবাব নেই, যার টেস্টেরও জবাব নেই, যার মজারও জবাব নেই, যার খুশবুরও জবাব নেই। এত সুন্দর পিসাব। কুরআন হাদিসে কোন জায়গায় আছে রাসূলুল্লাহ পিসাব খাবে? হ্যাঁ, খেয়েছে না খায়নি? হুজুর পাক নারাজ হয়েছে? হুজুর পাক রাগ করেছে? হুজুর বলেছে যা আমার অংশ তোর মধ্যে ঢুকে গেছে, জাহান্নামের আগুন তোর জন্য হারাম হয়ে গেছে। এই যে হুজুর পাকের মুবারক পিসাব খেলো, কিসে খেলো? মহব্বতে খেলো। কোন দলিল ছিল আগে? না। হযরত আবু বকর সিদ্দিককে ছাপ ছবল মারলো, একবার নয় বহুবার ছবল মেরেছে। হুজুর জান দিয়ে দিতে রাজি আছে, হুজুর পাককে ঘুম থেকে তুললো না। কোন হাদিসে কোন জায়গায় লেখা আছে যে জান দিয়ে দেবে, হুজুরকে ঘুম থেকে তোলা যাবে না? লেখা আছে কোথাও? তাহলে এটা আবু বকর সিদ্দিকের কি মহব্বত, নিজে নিজেই ফয়সালা করেছে, কোনো দলিল নেই, কোনো দলিল নেই। পিসাব করার কোনো দলিল নেই, নিজে নিজেই ফয়সালা করে পিসাব করেছে। সাপ ছবল খাওয়ার পরেও না জান দিতে চেয়েছিল, নিজের মত চেয়েছিল, হুজুরকে ঘুম থেকে তুলতে চায় না, এর কোনো দলিল নেই। মহব্বত করেছে। হযরত আলী হুজুর আসরের নামাজ কাজা করেছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন নাই। কিসে? কোন দলিল আছে যে হুজুরের ঘুমলে ঘুম থেকে তুলে যাবে না, আসরের নামাজ কাজা করে? কোথাও লেখা আছে? নিজে নিজে ফয়সালা করেছে। আল্লাহ খুশি হয়ে গিয়ে ডুবে যাওয়া সূর্য আলীর নামাজের জন্য আল্লাহ আবার উপর দিকে তুলে দিয়েছে। আর যে জোরে হবে না সুবহানাল্লাহ। এটা কি? কিসে? মহব্বতে। চতুর্থ নম্বর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, তিনি শরীর একদিন গোসল করার প্রয়োজন হলো। কিসের? গোসলের প্রয়োজন ছিল। তিনি হুজুর পাকের নাসিস থেকে ঘুরে চলে গেলেন। গোসল করে অনেকক্ষণ পরে গোসল করে অন্য জায়গায় পানি খুঁজে গোসল করে তিনি এলেন। হুজুর ভাই এত দেরি হলো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দেন, হুজুর বিয়াদবি ক্ষমা করে দেন, আমার গোসলের প্রয়োজন ছিল। হুজুর পাক বলেছে যে নাপাক অবস্থা আমার সামনে কোনদিন আসা যাবে না, এটা কোন হাদিস শরীফে কোন কিতাবে আছে? কিন্তু এটা আবু হুরায়রা হুজুর নিজে নিজে ফয়সালা করে। এটা আবু হুরায়রা হুজুরের মহব্বত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা উহুদের ময়দানে তালহা বিন উবাইদুল্লাহ বাত থেকে 80টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে, মাথা ফেটে গেছে, রক্তাক্ত খুন মাকার খুন আলু শরীর নিয়ে হুজুরকে গাড় দিয়ে নিয়ে গেছে সাইডে। হুজুর বলে এ আবু উবাইদ, এ তালহা বিন উবাইদুল্লাহ, আমি উপরে উঠতে চাই, আমি উপরে উঠতে চাই। তালহা বিন উবাইদুল্লাহ কাউকে না ডেকে সঙ্গে সঙ্গে মাথা হাত করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠে পা দিয়ে উপরে উঠে যান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? কোন কিতাবে হাদিস আছে? মহব্বত। কি বলেন? জোরে বলেন মহব্বত। এটা সাহাবারা মহব্বতে করেছে, এটা সাহাবারা করেছে। হযরতে ইমাম বুখারী, ইসমাইল বুখারী, ইমাম বুখারী, তিনি তিনার মহব্বতে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের হাবিবের হাদিস লিখেছে। হযরত ইমাম মালিক হাদিস শরীফে দাস দিচ্ছিলেন, দাস দিতে দিতে হুজুরের পিঠের মধ্যে কাঁকড়া বিছে মেরেছে। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, বহু জায়গায় পিঠের মধ্যে কাঁকড়া বিছে কামড়াচ্ছে। হুজুর বুঝতে পারছে কিন্তু 1 ইঞ্চি লড়ে না। গোটা হাদিস শরীফ পড়ানো শেষ, কমপ্লিট করে বলে দেখো তো পিঠে কি কামড়াচ্ছে? যে দেখে বড় কাঁকড়া বিছে একটা টাক মেরে আর খুন জারি হয়ে গেছে। হুজুরকে বলে হুজুর আপনি বুঝতে বললেন, আমি বুঝতে পেরেছি, তবে আমি কি করে রাসূলুল্লাহর হাদিস ছেড়ে এমন করব? হুজুর পাকের হাদিস পড়ানো বন্ধ করে বলবো আমার পিঠে কামড়াচ্ছে দেখো?
না, আগে হুজুরের হাদিস পড়াটা কমপ্লিট করে তারপরে। এটা ইমাম মালিক হুজুরের মহব্বত, এটা ইমাম মালিক হুজুরের মহব্বত। হাজী ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের চাচা ভাই 7 বার পায়ে হেঁটে হেঁটে হজ করে হুজুর পাকের মদিনায় গিয়েছে, মদিনা শরীফে গিয়ে হাজির হয়েছে। এটা ইমাম হযরতে হাজী ইসহাক সাহেবের মহব্বত। আর আমাদের মহব্বত, আমরা তারিখ ঠিক করে মানুষকে ডেকে কাদাতে পানিতে মানুষ ছুটে এসে বসে ঈদে মিলাদুন নবী পালন করে, ইয়া নবী করে, নবীর উপরে দরুদ পড়ে, একসাথে আমরা আল্লাহর রাসূলের কথাবার্তা শুনি। এটা আমাদের মহব্বত একবার জন্য। আর যে যারা হবে না সুবহানাল্লাহ। যদি হযরতে আম্মা বারাকার পিসাব খাওয়া রাসূলের মহব্বতে ঠিক হয়, হযরতে আবু বকর সিদ্দিকের সাফেদ ছবল করা ঠিক হয়, হযরতে উসমান গনি হুজুরের কাবা শরীফ তওয়াফ না করে মক্কা থেকে ফিরে আসা, নবীর মহব্বতে যদি আল্লাহর কাবা থেকে ফিরে এসেছে, কাবায় হাত দেয়নি, হাজরা সাথে চুমা দেয়নি, কাবা তওয়াফ না করে ফিরে আসা যদি নবীর মহব্বতে ঠিক হয়, আমরা সব জায়গায় বসে এক জায়গায় বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা বলা, এটা কি আমাদের জন্য গুনাহ? না, এটা আমাদের মহব্বত, এটা আমাদের ভালোবাসা। একবার জোরে বলেন আর যে যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের মহব্বত ভালোবাসা রেখে ঈদে মিলাদুন নবী পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করলে আল্লাহর রাসূল খুশি হয়ে যান, আল্লাহর রাসূল রাজি হয়ে যান। একবার জোরে বলেন সুবহান।